বর্তমান সরকার দেশকে স্বনির্ভর ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সর্বোচ্চ যে চেষ্টা একটা মেধাভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তা নতুন প্রজন্মের মধ্যে পৌঁছে দেয়া। সকালে রাজধানীর নব থিয়েটারে BEAR সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার আরাফাত সোহান। বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, AI ও রোবোটিক্স সম্মেলন 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাতে রফতানির আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে। সরকার সেমিকন্ডাক্টরকে জাতীয় অগ্রাধিকার খাত হিসাবে দেখছে। 2030 সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছবে, এরকমই যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা ধারণা করছেন। তবে খুব সম্ভবত 2026 সালের মধ্যেই এই লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছে গিয়েছে। সুতরাং এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। তিনি আরও বলেন, ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর শিল্পের ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার। সেই সঙ্গে এবার বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প হিসাবে সব কাঁচামালের ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসে রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। পরে বিভিন্ন উদ্বোধনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। চ্যানেল 9 নিউজ ডেস্ক।